হলো লাবু? ওই কটা দুব্বু বাজতে কত সময় লাগাচ্ছিস রে? তাড়াতাড়ি হাত চালা, কত কাজ আমার, কোন দিকটা যে সামলাই। ও শাশুমা, তুই আমায় ডাকছিলে? হ্যাঁ। এ কি, তুমি এখনো স্নান করোনি জেঠিমা? তোমরা সবাই মিলে কি শুরু করলে বলো দেখি। কেন, কি হয়েছে বলবি তো? কি আবার হবে, হয়েছে আমার কপাল। আজ আমাদের গিট খোলার অনুষ্ঠানটা না, বোনেদের বললাম যে এত কাজ হাতে হাতে আমাকে একটু সাহায্য কর। কি বললো জানো? বলে ওরা তো কেউ নিয়ম কানুন জানে না, তাই এসব কিছু করতে পারবে না। এটা একটা কথা হলো? তুমি বলো জেঠিমা, আমি তো নিয়ম কানুন গুলো জানি, আমি ওদের দেখিয়ে দিতাম। কোনোদিন শুনেছো যার বিয়ে হয়েছে সে নিজেই বসে সব জোগাড় যন্ত্র করছে? আমি বলি কি শাবু, আগে আমি ওদিকে রান্নাটা সামলে নি, তারপর না হয়। সে কি, তুমি এখন রান্নাঘরে যাবে কি গো? ওদিকে তোমার জামাই, সে তো বেরোবো বেরোবো করছে। কি কাণ্ড বলো তো, ও তো আবার এসব নিয়ম কানুন কিছু মানে না। তারপর যদি গিট খোলার আগেই বেরিয়ে যায় তাহলে কি হবে বলো জেঠিমা? সে তো বুঝলাম, কিন্তু আমি কি করব বলতো? কি করবে মানে? তুমি তো আমাদের সকলের বড়, এই পরিবারের গুরুজন, তুমি আমাদের গিট খুলবে, এটা তো আগে থেকেই বলে রেখেছিলাম। তুমি আবার রান্নাঘরে গিয়ে ঢুকতে গেলে কেন আজ? আমি বলি কি শাবু, এই গিট খোলার অনুষ্ঠানটা আমাকে দিয়ে না করলেই নয়। দেখ, আজকে না আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, তাই বলছিলাম আর কি। তোমার শরীর ভালো নেই? তুমি তুমি এ নিয়ে রান্নাঘরে রান্না করতে গেছিলে কেন? আজকের দিনটা তো ইনু আর বিনি সামলে নিতে পারতো। তুমি তুমি মাম একটা কাজ করে দিচ্ছি, স্নান করে এই চট করে 2 মিনিট লাগবে, গিটটা খুলে আমাদের আশীর্বাদ করে দাও, তারপর গিয়ে বিশ্রাম করো। আজকে রান্নাঘরের ধারে কাছেও যেন তোমাকে না দেখি। চলো তুমি স্নানটা করে নাও, তার মধ্যে আমিও রেডি হয়ে নেবো। এসো। শাবু বলছি, শোন মা। আচ্ছা, তোমার যা তো শরীর খারাপ হয়েছে আমাকে বলোনি কেন?